হ্যালো ফেসবুক ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আমি এখন যে ভিডিও রেকর্ডটা করতে বসেছি, বিশেষ করে ভিডিও রেকর্ডটি করার মূল কারণটি হচ্ছে বিগত কয়েকদিন হচ্ছে আমি আহ, তপমন একটি ফেসবুক চ্যানেলে যা দেখতে পেয়েছি আমি, আহ, সেখানে হেডিংয়ে লেখা ছিল সীতাকুণ্ড আহ, সংখ্যালঘু হিন্দু পরিবারের ছেলেকে বড় ছেলে রামদাসকে খুন এবং ছোট ছেলেকে অপহরণ। আহ, সেই দুই ছেলে হারানো মায়ের আর্তনাদ, আহাজারি কান্না, আহ, যে দৃশ্যটি দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে পাড়ে, এবং সেই দৃশ্যটির মধ্যে সাউন্ডটি যদি আপনি না শোনেন তখন মনে হবে কি সেটা একটি ফিল্মের দৃশ্য। যদি আপনি সাউন্ডটি শোনেন তখন আপনার হৃদয়ে অনুভূতি হবে যে সন্তানহারা মায়ের আহাজারি কান্নাকাটি কাউকে বোঝাতে না পারে সমুদ্রের পাড়ে পাড়ে ঘুরতেছে দুহাত তুলে সেই সন্তানহারা মা। প্রিয় দর্শক, যে দুর্বৃত্তরা এই ঘটনাগুলি করেছে, আহ, এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের পর্যায়ে যুগ যুগ ধরে চলে আসতেছে। কিন্তু প্রশাসন হচ্ছেন সর্বপর্যায়ের জনসাধারণের অভিভাবক, কিন্তু প্রশাসন রাষ্ট্রীয়গতভাবে যতটুকু সামরিক সক্ষমতা থাকলেও এই যে সংখ্যালঘু সুরক্ষার ক্ষেত্রে তা প্রয়োগ করে না বাংলাদেশের মধ্যে। এটা আমি যুগ যুগ ধরে দেখে আসতেছি বাংলাদেশের মধ্যে, যা আমি নিজেও আহ, সেই পর্যায়ে ভুক্তভোগী বাংলাদেশের মধ্যে, এবং করোনা ভাইরাসে বেশি ভুক্তভোগী। তবে দুঃখজনক ব্যাপার, আহ, আমি মনে করি মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষ, তার উপরে কোনো সত্য কথা নয়। কিন্তু আহ, আহ, মানুষ মানুষের জন্য, কিন্তু তার মধ্যে এই যে আহ, মর্মান্তিক আহ, দুর্বৃত্তরা যে কাজগুলি করেছে, আহ, যাদের সন্তান বা যাদের জীবন, যাদের প্রাণ এই পৃথিবী থেকে আহ, নিয়েছে দুর্বৃত্তরা, এবং তাদের সেই সেই প্রাণীর বা সেই মানুষের আহ, অভিভাবক অবশ্যই আছেন। কেউ বাবা হতে পারেন, কেউ মা হতে পারেন, কেউ ভাই হতে পারেন, কিন্তু এই যে মা অনেক আহাজারি কান্নাকাটি করতেছে, তার হৃদয়ের ব্যথা কাউকে বুঝাতে পারতেছে না। কোন অসহায়তার কারণে বাংলাদেশের মধ্যে ওনার সন্তানদেরকে এইভাবে হত্যা করতে পেরেছে, বা সেটি একটা সক্ষমতা দেখিয়েছে। আজকে সংখ্যালঘু নিরবতার কারণে সেই অসহায় মায়ের কান্নাকাটি, সন্তান হারা বেদনা, সেটি সমুদ্রের পাড়ে পাড়ে দুহাত তুলে যেন একটা ফিল্মের দৃশ্য। আসলে সাউন্ডটি যদি আপনি না শোনেন কখনো বোঝা যাবে না সেটা আহ, সত্যি ফিল্মের দৃশ্য নয়, সেটি একটি সত্যি সত্যি বাস্তবতা, এবং সন্তানহারা মায়ের আহাজারি কান্নাকাটি। প্রিয় দর্শক, খুবই দুঃখজনক বিষয়, আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় সামরিক সক্ষমতা, মানবতা এত নিকৃষ্ট পর্যায়ে অতীতেও ছিল, এখন তার চেয়ে আরও জঘন্য দিক দিয়ে চলে গিয়েছে। প্রিয় দর্শক, এমন এটি আহ, কেমন রাষ্ট্রীয় নীতি নৈতিকতা, আইনের, মানবতার নীতি নৈতিকতা, সেটি আমি কখনো ভাষায় বুঝতে পারতেছি না, বা সেটা আমার মন মস্তিষ্ককে আমি নিজেও সেটা আহ, বোঝাতে বোঝাতে আমার আহ, সক্ষমতার ধৈর্য নেই। কারণ আমি নিজেও বাংলাদেশের মধ্যে আমি প্রশাসনিক, সামাজিক, পারিবারিকভাবে নির্যাতিত। করোনা ভাইরাসের চেয়ে বেশি ভুক্তভোগী আমি বাংলাদেশের মধ্যে। কেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের সামরিক সক্ষমতা এবং মানবতা এত নিকৃষ্ট?
প্রিয় দর্শক, খুবই দুঃখজনক ব্যাপার। এই বিষয়টি দেখে আমার মর্মান্তিক দুঃখ লেগেছে। বাংলাদেশের মধ্যে সেই হিসেবে মানুষ সংখ্যালঘুরা বাড়ি থেকে বের হওয়া নিরাপদ নয় মনে করি আমি। ধন্যবাদ প্রিয় দর্শক, নমস্কার সবাইকে। সব জায়গা